এবারের স্পেন ফ্রান্স দ্বৈরথের আগে উকি দিচ্ছে অন্যরকম এক পরিসংখ্যান, যেটাই দেখাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে এই দুই দল মুখোমুখি হয়েছে মোট 3 বার। এই লড়াইয়ে যারাই জিতেছে তারাই পড়েছে বিজয়ীর মুকুট। তাই প্রশ্ন উঠেছে, দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারাই হবে কি এবারের ইউরো চ্যাম্পিয়ন? এই গরমে ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,400 টাকা পর্যন্ত এবং কমার্শিয়াল এসিতে 42,822 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ। উত্তরের জন্য অপেক্ষা করতে হবে আগামী 14 জুলাই বার্লিনের ফাইনাল পর্যন্ত। শিরোপা লড়াইয়ের মঞ্চে উঠতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন ও ফ্রান্স। চলতি আসরের ওপেন প্লে থেকে এখনও গোল পায়নি ফ্রান্স। আক্রমণ ভাগে সময়ের সেরাদের একজন কিলিয়ান এমবাপে, অভিজ্ঞ অতোয়ান গ্রিজম্যান থাকলেও গোলমুখে দুর্বার হয়ে উঠতে পারছে না দিদিয়ের দেশমের দল। শেষ 16র বৈতরণী এবার ফ্রান্স পার করেছে বেলজিয়ামের আত্মঘাতী গোলে। গ্রুপ পর্বেও তারা একমাত্র জয়টি পেয়েছিল অস্ট্রিয়ার আত্মঘাতী গোলে। গোল নিয়ে হাহাকার ও দুর্ভাবনা সঙ্গী করেই স্পেনের মুখোমুখি হচ্ছে এমবাপে কামাভিঙ্গারা। অন্যদিকে স্পেন আছে ফর্মের তুঙ্গে। 5 ম্যাচের সবগুলো জিতে সেমিফাইনালে উঠে এসেছে লুইস দে লা ফুয়েন্তের দল। জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে 2-1 গোলের দুর্দান্ত জয় তুলে নেন লা রোজারা। নান্দনিকতা ও আগ্রাসী ফুটবলের মিশেলে খেলা স্পেনের বড় শক্তির দিক হলো গোলের জন্য নির্দিষ্ট কারো মুখাপেক্ষী নয় তারা। দানি ওলমো ও ফাবিয়ান রুইস করেছেন 2টি করে গোল। বিগত ম্যাচগুলোয় জালের দেখা পেয়েছেন দানি কারবাহাল, মিকেল মেরিনো, আলভারো মোর্তা, রদ্রি, ফেরান তোরেস ও নিকো উইলিয়ামস। ফ্রান্স ম্যাচেও তাই ব্যবধান গড়ে দিতে পারেন যে কেউ। জার্মানি ম্যাচে টনি ক্রুসের ট্যাকেলে ইউরো শেষ হয়ে গেছে মাঝমাঠের নির্ভরতা পেদ্রির। কার্ডের নিষেধাজ্ঞায় তারা ফরাসিদের বিপক্ষে ম্যাচে পাবে না সেন্টার ব্যাক হবান লুনহমা ও নির্ভরযোগ্য ফুলব্যাক দানি কারভাহালকে। দুই দলের কোচ দে লা ফুয়েন্তে ও দিদিয়ের দেশম হয়তো অতটা মনোযোগী থাকবেন না পরিসংখ্যান নিয়ে। অতীতে না ডুবে বর্তমানে থেকে ছক কষবেন তারা। তবে সমর্থকদের ভাবনাতে নিশ্চিতভাবেই থাকবে ওই পরিসংখ্যান, মিউনিকে জিতলেই কিন্তু চ্যাম্পিয়ন।